হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়ালের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি নিয়োগ সম্পর্কে জানাবো। 2023 সালে এসে আবারও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সরকার। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ মানে পুরুষ ও মহিলা উভয়ে মাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি হলে চলবে, মানে এসএসসি ক্লাস 10 পাস, যেটা ওইটাই মাত্র এসএসসি পাশে নিয়োগ দিচ্ছে। আর এই ভিডিওতে আমি আপনাদের A to Z সব কিছু দেখাবো। আবেদন শুরু কবে, শেষ কবে, এবং কি আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, আর কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে, A to Z সব কিছু আপনাদের দেখাবো। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা সার্কুলারে আসলাম, আসার পর এখানে কি আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ ও সেবার জননিরাপত্তায় অংশ নিন। তো এখানে আনসার ব্যাটালিয়নটা মূলত কি, আনসার ব্যাটালিয়ন হচ্ছে মানে সেনাবাহিনীর সাথে একই সাথে কাজ করে। আর এটা হচ্ছে কি একটা ডিফেন্সের জব। বর্তমান দেশের যদি সম্মানের কোনো চাকরি থাকে সরকারি, সেটা হচ্ছে ডিফেন্সের জব। তো আনসার ব্যাটালিয়ন হচ্ছে ডিফেন্সের একটা ভালো জব। এখানে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে কাজ করে থাকে। আনসার ব্যাটালিয়নে আবেদন করার জন্য প্রথমত আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিই। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি, আপনারা ভালো করে দেখেন, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে অবশ্যই এসএসসি মানে ক্লাস 10 পাস করতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার কোনো রকমের পয়েন্টস চাই নাই, মানে মানে আপনার রেজাল্টের কোনো কিছু এখানে আসে না। তো জাস্ট আপনাকে এসএসসি পাস করলেই হবে। আর আপনার বৈবাহিক অবস্থা অবিবাহিত। দেন শারীরিক যোগ্যতা, এখানে আপনার শারীরিক যোগ্যতা নিয়ে কথা আছে। এখানে আপনাকে ফিজিক্যালি অবশ্যই ফিট হতে হবে। আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মানে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বাট আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর হয়ে থাকেন তাহলে আপনার 5 ফুট 4 ইঞ্চি হলে হবে। আর আপনার ওজন 110 পাউন্ড, মানে 49.895 কেজি হতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 104 পাউন্ড, মানে 47.173 হতে হবে। আর আপনার বুকের মাপ হচ্ছে কি, নর্মালি যারা আমরা তাদের হচ্ছে 81.28 থেকে 86.300 সেন্টিমিটার, মানে 32 থেকে 34 ইঞ্চি। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 32 ইঞ্চি, মানে 76.2 থেকে 81.28 সেন্টিমিটার। আর আপনার দৃষ্টিশক্তি হচ্ছে কি, আপনার কোনো রকম দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক কোনো রকম দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। আপনার কোনো রকম চোখের সমস্যা থাকলে আপনাকে বাছাই করা হবে না, মানে আপনার চোখে কোনো রকম সমস্যা থাকতে পারবে না। আর অগ্রাধিকার কাদেরকে দেবে, আচ্ছা, এখানে অগ্রাধিকার আছে। অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য, ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা অগ্রাধিকার যারা অধিক লম্বা তাদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার আছে, বাট সবার ক্ষেত্রে সমানই। আর আপনার বয়স হচ্ছে কি 31 তারিখ 5 মাস 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছর হতে পারবে সর্বোচ্চ, এর চাইতে বেশি হতে পারবে না। এবার আসুন আবেদন পদ্ধতি, মানে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে আর আবেদনের শুরু কবে শেষ কবে। এখানে আবেদন শুরু হচ্ছে কি 6 মে 2023 থেকে আর 31 মে 2023 তারিখ পর্যন্ত। তাহলে এখন পর্যন্ত আমাদের হাতে অনেক সময় আছে আবেদন করার জন্য। আর আবেদন করার জন্য আপনাকে অনলাইন কী করতে হবে, রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা পেমেন্ট করে তারপর আবেদনটা করতে হবে। আবেদন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডিরেক্ট আবেদনটা করতে পারবেন। আর চলেন আমরা একটু দেখে নিই, এখানে অনেক কিছু আছে, আপনার ভালো করে সার্কুলারটা দেখে নিন। আমি সার্কুলারের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব। এখানে কী কী কাগজপত্র লাগবে না লাগবে সব কিছু যদি আমি বলতে যাই এখানে অনেক সময় লাগবে। তো আমি একটু সংক্ষিপ্ত বলে দিই। এখানে আপনার কীরকম স্যালারি হতে পারে, মানে আনসার ব্যাটালিয়নে। আনসার ব্যাটালিয়নে যেহেতু আপনার যখন আপনি প্রশিক্ষণকালীন অবস্থা থাকবেন তখন স্যালারি থাকবে আপনার একরকম, যখন আপনি চাকরিতে জয়েন করবেন তখন আপনার স্যালারি থাকবে অন্যরকম। তো এখানে আমরা প্রথমত দেখি, আপনার যখন চাকরি হয়ে যাবে তখন আপনার স্যালারি কীরকম হতে পারে। এখানে আপনার সমতল এলাকায় যারা ব্যাটালিয়ন হিসেবে কাজ করে তাদের দৈনিক খোরাকি ভাতা, রেশন ভাতা, চিকিৎসা ভাতা, মানে ইত্যাদি সব কিছু মিলে প্রতিদিন 516 টাকা আসে। আর যারা পাহাড়ি এলাকা তাদের 533 টাকা আসে, এটা হচ্ছে সব মিলে। আর উৎসব ভাতা 10,000 টাকা, মানে বছরে যদি আমাদের ঈদ আসে বা হিন্দুদের ক্ষেত্রে পূজা আসে, ওই যে উৎসব ভাতা বাবদ 10,000 টাকা করে দিবে। এরপরে ইন টোটাল সব কিছু মিলে মনে করেন যে কি আপনার মাসে
মিনিমাম স্যালারি 15,000 প্লাস পড়বে। আর এই যে এখানে রেশন সামগ্রী আছেন সেটা অবশ্যই আপনার পাবেন, যেহেতু ডিফেন্সের জব। চিকিৎসা চিকিৎসার ব্যবস্থাও আছে। আর প্রশিক্ষণকালীন অবস্থায় কিন্তু আপনার রেশন ভাতা, মানে আপনার দৈনিক খোরাকি, রেশন, চিকিৎসা ভাতা এগুলো কিন্তু কম থাকবে। তখন আপনার দৈনিক 150 টাকা হারে আপনাকে স্যালারি দেওয়া হবে। আর অবসর করে তো অবশ্যই আপনি এককালীন পাবেন। কর্মরত অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা আপনার ফ্যামিলি, পরিবার, আপনার ফ্যামিলি আর্থিক অনুদান হবে, সেটা আল্লাহ না করুক। যা হোক, এখানে সার্কুলার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার জেলায় কতজন নিয়োগ দিবে, মানে কোন জেলায় কতজন নিয়োগ দিবে আনসার ব্যাটালিয়নে, সেটার একটা লিস্ট আছে এখানে। এটা এখানে ঢাকাতে 35, গাজীপুর 10, এভাবে সব জেলার কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে কোন জেলায় কতজন নিয়োগ দিবে। সব মিলাই মোট 618 জন নিয়োগ দিবে। তো আপনি আপনার জেলাতে কতজন নিয়োগ দিবে তাও দেখবেন, সব কিছু দেখে তারপর আবেদনটা করবেন। তো আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিতেছি, এবং কি আপনার সার্কুলার যেটা ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। সবশেষে সেটাই বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।